সিংহ এবং শিয়াল। একবার হিমালয়ের গুহায় একটি শক্তিশালী সিংহ বাস করত। একদিন একটি মহিষকে মেরে খেয়ে তার গুহায় ফেরার পথে সিংহ দেখতে পেল একটি শেয়াল তার সামনে প্রণাম করছে। শেয়াল আসলে সিংহের অবশিষ্টাংশ উপভোগ করতে চেয়েছিল। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, এভাবে মিথ্যা বলছ কেন শিয়াল? শেয়াল বলল, প্রভু, আমি আপনার সেবক হতে চাই। সিংহ তার প্রস্তাব মেনে নেয় এবং তার সাথে স্নেহপূর্ণ আচরণ করে। সেই দিন থেকে সিংহ পশুদের অবশিষ্টাংশ শেয়ালটির সাথে ভাগ করেছিল। শেয়ালটি সিংহের অবশিষ্টাংশে মোটা হয়ে ওঠে এবং বিশ্বাস করতে শুরু করে যে সে সিংহের মতো শক্তিশালী। তিনি সিংহের মতো সমান ক্ষমতা থাকার মিথ্যা ধারণা পোষণ করেছিলেন। তাই একদিন তিনি সিংহকে বললেন, হে সিংহ, এখন পর্যন্ত আমি আপনার অবশিষ্টাংশ উপভোগ করেছি, কিন্তু আজ আমি হাতি মেরে খাব এবং আমার অবশিষ্টাংশ আপনাকে অর্পণ করব। সিংহ তাকে এ ধরনের কোনো কাজ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিল, কারণ সে শক্তিশালী হাতিকে মেরে ফেলার জন্য সিংহের মতো শক্তিশালী প্রাণীর অন্তর্গত নয়। অহংকারী ও নির্বোধ শিয়াল সিংহের কথা শুনল না। সিংহের মতো ভঙ্গি করে তিনি গুহা থেকে বেরিয়ে এসে 3 বার সিংহের গর্জন নকল করার চেষ্টা করেছিল। তখন তিনি একটি হাতির খোঁজ করলেন এবং পাহাড়ের গোড়ায় হাতিকে দেখল। সে পাহাড়ের চূড়া থেকে বড় হাতিটির দিকে ঝাঁপ দিল, কিন্তু হাতির পিঠে না পড়ে সে হাতির পায়ে পড়ল। হাতিটি শিগালের অস্তিত্বের খুব একটা খেয়াল না করেই তার সামনের পা তুলে মাথার ওপর রেখে মাথার খুলি পিষে ফেলে দিল। এভাবে নির্বোধ শেয়ালটি সাথে সাথে মারা গেল। দূর থেকে সিংহ শেয়ালের মৃত্যু প্রত্যক্ষ করল ঢালের উপর থেকে। সিংহ এবং শিগালের গল্পটি অহংকার এবং নিজের ক্ষমতাকে অত্যধিক মূল্যায়ন করার পরিণতি চিত্রিত করে। গল্পটি শিক্ষা দেয় যে অহংকার এবং অহংকার বিপর্যয়কর ফলাফল সরাসরি মৃত্যুর দিকে পরিচালিত করেছিল। এটি নম্রতার গুরুত্ব এবং একজনের সীমাবদ্ধতা জানার বিষয়ে একটি সতর্কতামূলক গল্প হিসাবে কাজ করে।